হয়েছি। নির্যাতিত হওয়ার পরেও 5 তারিখে 12টা সাড়ে 11টার দিকেও টিভির খবরে দেখছি যে তারা যেভাবে করে আমাদের বিএনপির পরিবারকে যেভাবে করে নির্যাতন করছিল। কিন্তু আল্লাহ যদি রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ, রাখে কে। দুটা কথা আছে প্রবাদ। যে আসলেই 5 তারিখে আমাদেরকে আল্লাহর তরফ থেকে এটা আওয়ামী লীগের সাজা হয়েছে। এতটুকু সাজা হওয়ার পরেই আমরা কিন্তু আজ এখানে বসে এই 26 সালের নির্বাচন নিয়ে আমরা এখানে কিছু আলাপ আলোচনা কথাবার্তা বলতে পারছি। এটাই আমাদের ধন্য মনে করতে হবে। আর কথা বেশি বলতে চাচ্ছি না, আমি শুধু কিছু কথা বলতে চাচ্ছি আমাদের ম্যাডাম খালেদা জিয়ার। যে আরাফাত কোকোর যখন মৃত্যু হয়, সেখন ম্যাডাম যে পরিস্থিতি ছিল আমরা টিভিতে দেখছি। আমরা তো ওখানে যাওয়ার আমাদের ওখানে সৌভাগ্য হয়নি, কিংবা ঢাকাতে যাওয়ার আমাদের ছিল না। টিভিতে দেখলাম যে যেভাবে করে সে আকুলভাবে কাঁদছে, কিন্তু তার প্রতি কোনো সহযোগিতা সহমর্মিত আওয়ামী লীগের কোনো নেতা কোনো কেউ দেখায়নি। এমন পরিস্থিতির পরেও তার 2টা সন্তান আর এই বাংলাদেশের বিএনপির পরিবার যে না কোথাও ম্যাডাম না থুয়ে যেভাবে করে আমাদেরকে গুছা লিয়ে যেভাবে ছিল, আওয়ামী লীগের মতো কিন্তু আমাদের খালেদা জিয়া না। আওয়ামী লীগের মতো যদি হতো তাহলে আমাদের ম্যাডামের এই পরিস্থিতি আজ হতো না। ম্যাডাম বাইরে যায় কিন্তু এই আজ এইভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমাদের ম্যাডামের কিন্তু পাঞ্জা লড়া লাগতো না। সে আওয়ামী লীগের নির্যাতিত নিপীড়িত দুঃশাসনের ফলাফল আজ আমাদের এই খালেদা জিয়ার এই আকুল পরিস্থিতি আমাদের এখন মরার দিকে আমরা দেখছি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তে আমি আর দীর্ঘ অত কিছু বলতে চাচ্ছি না। আমাদের সবাই আমাদের ম্যাডামের প্রতি আমরা দোয়া মাহফিল করব, আমরা যেন তার বাঁচার জন্য দীর্ঘ আয়ু কামনা করি। আমাদের 26 সালের নির্বাচনটা বারবার বলতে চাচ্ছি, 26 সালের নির্বাচনটা যেন ম্যাডাম দেখে যেতে পারে। আর আমাদের তারেক জিয়ার অহংকার যেন আমাদের দেশে আসতে পারে। এখনও আমাদের ষড়যন্ত্র চলছে, যেমন আওয়ামী লীগের মা কিন্তু চলে গেছে, কিন্তু তার দর্শকেরা, তার দালালেরা, তার মানে নির্যাতিত যারা করেছে তারা কিন্তু এখনো বাংলাদেশের মাটি থেকে ত্যাগ করেনি। তারা কিন্তু তল দিয়ে এমনভাবে ছায়া আছে যে কখন কোনভাবে হামলা দিব, কখন কোনভাবে করব। মোবাইলে একদিন শুনছি যে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে, তারা এমনভাবেই উচ্ছ্বাসিত হয়েছিল, তাদের ভাষা মনে কেন হলো যে কি যেন ওরা মনে কেন হচ্ছে মিষ্টি বিতরণের মতো করে ওরা উৎসাহ চলাফেরা করছিল। তে আমি আর অত দীর্ঘ কামনা করে ম্যাডামের করে বক্তব্য শেষ করছি। আমি আর কিছু বলতে চাচ্ছি না। বিএনপির পরিবার থেকে আমি আসসালামু আলাইকুম।